আমাদের মারতে আসেন। যেদিন থেকে রাজনীতি করি সেদিন যাদের জন্ম হয় নাই তারাও লাঠি নিয়ে তেড়ে আসেন আমাদের মারতে। কি ভাইরা আমার, আমরা কি বন্যার পানিতে ভেসে এসেছি? মনে রাখবেন, এখন পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আইন মানলে তাল গাছ, না মানলে আচ্ছা গাছ ঘাস, গাছ ঘাস। আমাদের আইন তুলে নিতে বলবেন না নিজেদের হাতে, তাহলে ওই আড়ার বাস, বাঁশঝাড়ের বাস একটাও কিন্তু বাঁশঝাড়ে থাকবে না। ওনারা ভাবছেন ওনারা বাংলাদেশের রাজা হয়ে গেছেন, ওনারা যাই বলবেন তাই করতে হবে। অনেকে বলেন দেশ নাকি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। আরে ভাই, পুলিশের রাষ্ট্র বলে আমি মনে করি না। পুলিশের রাষ্ট্র হলে পুলিশকে তো পুলিশ থাকতে হবে। এই পুলিশ তো আর পুলিশ নাই। এই পুলিশের সাথে আওয়ামী লীগের নেতা কর্মীদের পার্থক্য একটাই, এরা ইউনিফর্ম পরে আর ওরা পরে না। ভাইরা আমার, আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। ওনাদেরকে বলতে চাই, আপনারা গায়ে যে পোশাকটি পরেন, ইউনিফর্মটি পরেন, এইটা কি, এইটার টাকা কি শেখ হাসিনার ভাইঙ্গে ব্যাগ থেকে আসে? আপনাদের বেতনের টাকা কে দেয়? আমরা। আপনারা যে অসুখ হলে চিকিৎসা নেন সেই টাকা কে দেয়? আপনাদের শরীরের প্রোটিন, কার্বোহাইড্রেট এসব কে দেয়? ওই যে কৃষক ভাইটি সারাদিন কাজ করে, শ্রমিক ভাইটি সারাদিন কাজ করে কারখানায়। আমার সেই বোনটি যে বসে খেলাধুলা করবার কথা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গার্মেন্টসে কাজ করে নিজের পায়ে দাঁড়ায় আর দেশে রেমিটেন্স এনে দেয়, দেশে বিদেশি মুদ্রা এনে দেয়। আমার প্রবাসী ভাইরা যারা সারাদিন রাত বিদেশে সে হাড় ভাঙা খাটনি খেতে দেশে টাকা পাঠায়, তাদের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়। আপনাদের বেতন শেখ হাসিনা দেয় না। আমাদের মারতে আসেন। যেদিন থেকে রাজনীতি করি সেদিন যাদের জন্ম হয় নাই তারাও লাঠি নিয়ে তেড়ে আসেন আমাদের মারতে। কি ভাইরা আমার, আমরা কি বন্যার পানিতে ভেসে এসেছি? কি বন্যার পানিতে ভেসে এসেছি আমরা? এই মাটি থেকে উৎপাদিত শস্য আমাদের শরীরের প্রতিটি রক্তকণিকা তৈরি করেছে। মনে রাখবেন, এখন পর্যন্ত আইনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আইন মানলে তাল গাছ, না মানলে আচ্ছা গাছ ঘাস, গাছ ঘাস। আমাদের আইন তুলে নিতে বলবেন না নিজেদের হাতে, তাহলে ওই আড়ার বাস, বাঁশঝাড়ের বাস একটাও কিন্তু বাঁশঝাড়ে থাকবে না। ভাইরা, আমার বক্তব্য শেষ করব। যে জন্য আমাদের আজকে মিটিং, এই এখানে 6 জন মেয়র বসে আছেন। এনাদের গাড়িতে ফ্ল্যাগ থাকবার কথা যদি নিরপেক্ষ নির্বাচন হয়, কিন্তু ওনাদের গাড়িতে ফ্ল্যাগ নেই। ফ্ল্যাগ কাদের গাড়িতে? ভুয়া মেয়র, ভুয়া মেয়র, ভোট চোর। এনারা যখন এলাকায় যায়, এই যে আমাদের মেয়র এখানে সারোয়ার ভাই আছেন, মঞ্জু ভাই আছেন, এখানে ইশতাক আছেন, তাবিদ আছেন, শাহাদাত ভাই আছেন, বুলবুল ভাই আছেন। এনারা যখন এলাকা দিয়ে যান, মানুষ ভালোবেসে দৌড়ে আসে। আর ওই মেয়ররা যখন এলাকায় যান, মানুষ দৌড়ে পালায়। ভাইরা আমার,
যে বিজয়ে জনগণের ঘৃণা আছে এই বিজয়ের আমাদের যে পরাজয়ে জনগণের ভালোবাসা আছে সেই পরাজয় ওরকম হাজারো বিজয়ের চেয়ে মূল্যবান আমাদের কাছে, কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করি। শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ভাইরা, আপনারা জানেন যে গত কয়েক মাস ধরে এই সরকারের বহু কুকীর্তি এবং অপকর্ম জনগণের সামনে উদ্ঘাটিত হয়ে এসেছে। আপনারা জানেন 2 থেকে 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক বিষয়ক সেনেট কমিটি তাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছে। কি লিখেছে? সেখানে আমাদের বাংলাদেশ র্যাবের যারা সিনিয়র কর্মকর্তা তাদেরকে বিদেশে ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য তারা সুপারিশ করেছে। ভাইরা, এটা একটা কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশের জন্য। একটা রাষ্ট্রীয় বাহিনীকে, আপনারা জানেন যে এখন সাধারণ গণমাধ্যমে এটা প্রচার করা হয় না, কিন্তু আপনারা ইউটিউবে গেলে, অনলাইনে গেলে দেখবেন যে অনেক সামরিক অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তাদের অডিও লিক সেখানে ফাঁস হয়েছে। সেখানে তারা প্রকাশ্যে এক প্রকার স্বীকার করে নিয়েছে যে এই বর্তমান সরকারের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের নির্দেশে এবং প্ররোচনায় বাংলাদেশ র্যাব সহ পুলিশ সহ অন্যান্য বাহিনী দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, যেটাকে বলা হয় গুম হয়ে যাওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার সকল অঙ্গ সংগঠনের কর্মীদের দ্বারা বাংলাদেশের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে। আপনারা জানেন যে দীর্ঘকাল একটা দেশে যখন বিচারহীনতার একটা কালচার গড়ে উঠে, তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো আমরা দেখতে পাই যে খুব প্রকট হয়ে উঠেছে। 2009 সালে বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে তারা গণতন্ত্রকে সিস্টেম্যাটিক্যালি ধ্বংস করার জন্য তারা প্রথমে কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করেছিল। সেটি সম্পূর্ণ অন্যায়ভাবে একটি কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করার লক্ষ্যই ছিল বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা তারা প্রবর্তন করবে এবং আর কোনোদিনও গণতন্ত্রকে ফেরত আসতে দেওয়া হবে না। তার কারণ বর্তমান সরকারের ভোটারদের প্রতি আস্থা নেই, জনগণের প্রতি। আমরা মুক্তিযোদ্ধার জাতি, 1971 সালে আমাদের বাবারা জীবন বাজি রেখে একটা স্বাধীন বাংলাদেশ গঠন করেছিল, যেই বাংলাদেশে সকল ভাবে নাগরিক হবে, সমান অধিকার। এই রাষ্ট্রের মালিক হবে জনগণ, ক্ষমতার মালিক হবে জনগণ। আজকে আমরা দেখতে পাচ্ছি দেশে গণতন্ত্র নাই, বাক স্বাধীনতা নাই, বিচার নাই এবং খুন হত্যা। এবং আপনারা জানেন যে বর্তমান রাষ্ট্র ক্ষমতায় কোন রাজনীতিবিদরা নয়,